হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিল ম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা 2026 সালের যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় একটা 3 নম্বরের এক্সট্রা উপপাদ্য আসে বা উপপাদ্যের প্রয়োগ আসে। সেই উপপাদ্যের প্রয়োগ সংক্রান্ত কিছু সাজেশন আমি দেবো। এখানে আমি 15টা কোশ্চেন দিয়েছি, 15 কোশ্চেন্স, ঠিক আছে? তো এই 15টা কোশ্চেনের মধ্যে আশা করি একটা তোমরা অবশ্যই কমন পাবে। তো চলো ভিডিওটা বেশি বড় করব না, আমি জাস্ট কোশ্চেন গুলো বলে দেবো এবং এই যে কোশ্চেনের সলিউশন গুলো আমি কোশ্চেনের সাথেই দিয়ে দেবো, সেগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে পাবে, ঠিক আছে? এবং টেলিগ্রাম চ্যানেলের আর গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে, ওকে? সেখানে গিয়ে তোমরা টেলিগ্রামে জয়েন করে সেখানে তোমরা এই সাজেশন গুলো পাবে এবং তার সলিউশনের পিডিএফটাও পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমটা কি বলছে দেখো, প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলির মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ উহার সমান্তরাল বাহুগুলির সমান্তরাল। তাহলে এটা আমি প্রমাণ করে দিয়েছি, এখন পর্যন্ত 3টে প্রমাণ হয়েছে। এর পরেরটা কি বলছে দেখো, 2 বলছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, এবার ওডি লম্ব বিসি, তাহলে প্রমাণ করো যে বিওডি কোণ আর বিএসি কোণ দুটো সমান। এখানে ছবি এঁকে প্রামাণ্য বিষয় সব একদম পরিষ্কার করে লেখা আছে, তোমরা দেখতে পারো। তার জন্য তোমাদেরকে টেলিগ্রামে জয়েন করতে হবে, টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 3 নম্বরটা কি বলছে দেখো, সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ হচ্ছে 90 ডিগ্রি এবং বিপি সিকিউ হলো দুটোর মধ্যমা। প্রমাণ করো যে 5b স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। তারপর 4এরটা দেখো, বলছে সমকোণী ত্রিভুজ এবিসি এর এ হচ্ছে 90 ডিগ্রি, বিসি এর উপর এডি লম্ব, তাহলে প্রমাণ করো যে এবিসি এর ক্ষেত্রফল বাই এসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু বিসি স্কয়ার বাই এসি স্কয়ার। এর পরেরটা দেখো, এটাও প্রমাণ করা আছে, সুন্দর করে লিখে সব প্রমাণ করা আছে। তারপরে 5এরটা দেখো, বলছে এবিসি ত্রিভুজে এডি লম্ব বিসি এর উপর এবং এডি স্কয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি, তাহলে প্রমাণ করো যে বিএসি একটি সমকোণ। এখান থেকে প্রমাণ করা নেই, 5এর থেকে তোমরা টেলিগ্রামে জয়েন করলে সমস্ত সলিউশন গুলো তোমরা পেয়ে যাবে। তারপর 6এরটা দেখো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো যে এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। 7এর দাগেরটা কি বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের, এটা 7 হবে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করো যে কোণ এওসি মাইনাস বিওডি ইকুয়াল টু 2 ইন্টু বিপিসি কোণ, ঠিক আছে? 8এর দাগেরটা কি বলছে দেখো, বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম ও তার কর্ণের দৈর্ঘ্য সমান, এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করো, ঠিক আছে? 9এর দাগেরটা কি বলছে দেখো, একটি সরলরেখা দুটি সমকেন্দ্রীয় বৃত্তের একটিকে এবি বিন্দুতে ছেদ করে অপরটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করো যে এসি ইকুয়াল টু বিডি। 10এর দাগেরটা কি বলছে দেখো, এবিসিডি একটি আয়তক্ষেত্র ও তার মধ্যে অবস্থিত একটি যে কোনো বিন্দু, প্রমাণ করো যে ও এ স্কয়ার প্লাস ওসি স্কয়ার ইকুয়াল টু ওবি স্কয়ার প্লাস ওডি স্কয়ার। তারপরে 11টা কি বলছে দেখো, দুটি বৃত্তের কেন্দ্র পি ও কিউ বৃত্ত দুটি এ ও বি বিন্দুতে ছেদ করে, এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে সিডি ইকুয়াল টু 2পি কিউ। এগুলো সব সলিউশন তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে। তো জয়েন করো এবং এর লিংক ডেসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওকে? তারপরে 12 দাগেরটা কি বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এ ও বি বিন্দুতে বৃত্তের স্পর্শক যা বৃত্তটির অপর একটি বিন্দু টি তে অঙ্কিত স্পর্শককে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে পি ও কিউ হচ্ছে 90 ডিগ্রি। 13 দাগেরটা কি বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এম এ এন দুটি জ্যা এর মধ্যবিন্দু পি ও কিউ,
প্রমাণ করো যে ও পি এ কিউ বিন্দু চারটি সমবৃত্তস্থ। এটা খুব ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেক কটাই ইম্পর্টেন্ট। ওকে, 14 দাগেটা কি বলছে দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোন বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে, এটা প্রমাণ করতে হবে। এবং লাস্ট 15 দাগেরটা বলছে এবিসি কোণগুলির সমদ্বিখণ্ডক ত্রিভুজের পরিবৃত্তকে এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করো যে ত্রিভুজ এক্স ওয়াই এর কোণগুলির মান যথাক্রমে 90-a/2, 90-b/2, 90-c/2। এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও অনেকগুলো পেজে, এবিটিএ টেস্ট পেপার অনেকগুলো পেজে আছে এবং পর্ষদের টেস্ট পেপারেও অনেকগুলো পেজে আছে। ঠিক আছে, তো আজকে সরস্বতী পুজো এবং সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের পরীক্ষা সবার ভালো হোক, এবং আজকের দিনে এই সাজেশনটা তোমাদের আশা করি কাজে লাগবে এবং একটি তোমরা অবশ্যই কমন পাবে। এর সলিউশনের জন্য আমি বললাম টেলিগ্রাম লিংকে জয়েন করো। ঠিক আছে, আর ভিডিও বেশি বড় করব না, তোমরা 2-3 দিনের মধ্যেই এর সলিউশনটা পেয়ে যাবে। ভালো করে পড়ো, টাটা বাই।